হামের প্রকোপের খবর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানাবেন নওগাঁয় হাম আক্রান্ত রোগীদের সংখ্যা কত এবং তাদের চিকিৎসা সেবা কেমন মিলছে সেখানে জানাবেন। কয়েকদিন আগে আসলে আশা করা হচ্ছিল যে পরিস্থিতি হয়তো খানিকটা ভালোর দিকে যাবে, কিন্তু আসলে গত 2-3 দিন ধরে একদমই অপরিবর্তিত। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। আজকে পর্যন্ত সিভিল সার্জন যে তথ্য সেটি বলছে যে 207 জন রোগী তারা এখন পর্যন্ত হামের যে উপসর্গ সেই উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল এবং যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে মূলত ভর্তি আছে এবং 12 জন যারা একদমই হাম আক্রান্ত বলেই তাদেরকে বিবেচিত হয়েছে, এরকম আছে 12 জন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে অধিকাংশ চলে গেছে বাড়িতে, বাকি কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে নওগাঁ জেনারেল হাসপাতালে, এরকমটাই তথ্য দিচ্ছে এখানকার স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি নওগাঁর পোরশা উপজেলায় যেই টিকাদান কার্যক্রম চলছিল, অর্থাৎ গত 5 তারিখে যেই টিকার কার্যক্রম শুরু হয়েছিল সেটি এখনও চলছে। আজকে পুরোদমে চলছে। তাদের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো বাড়ানো হয়েছে। আজকে পর্যন্ত তারা 5,000 শিশুকে টিকার আওতায় আনতে পেরেছে। বলা হচ্ছে 17,800 জনের মতো শিশু তাদের টার্গেটে আছে এবং 18,000-এর মতো টিকা ওই উপজেলার জন্য এসেছে। এবং আপনারা জানেন যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট 3 মে সারা দেশে যে দেওয়ার কথা ছিল সেটি পরিবর্তে আরও আগে নিয়ে আসা হয়েছে 20 এপ্রিল, এবং এই 20 এপ্রিল নওগাঁর 2,50,000 প্রায় 2.5 লাখ শিশুকে আসলে টিকার আওতায় আনা হবে বলে এখানকার স্বাস্থ্য বিভাগ তারা জানাচ্ছে। এবং হাসপাতালগুলো পুরোপুরি প্রস্তুত আছে, তারা কিন্তু সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন হারুনুর রশিদ চৌধুরী হামের প্রাদুর্ভাবের খবর জানাচ্ছিলেন আমাদের নওগাঁ থেকে।